শ্রদ্ধা জানাতে এসে কি বলছে সাধারণ মানুষ জানাবেন। জ্যোতিকা, আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পঞ্চম দিন এবং সেটি নিয়ে যদি আসলে বলা হয় বিএনপির সপ্তাহব্যাপী যে শোক পালন হচ্ছে সেই শোকের আজ পঞ্চম দিন। রাষ্ট্রীয় শোক শেষ হয়েছে গত দুদিন আগে, তবে পঞ্চম দিন সকালে এসেও যদিও আজ বছরের একটি প্রথম কার্যদিবস, সেদিনও কিন্তু আমরা লক্ষ্য করছি সর্বস্তরের মানুষ আসছেন, এখানে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং 1 তারিখ আমরা যতটা ভিড় আসলে লক্ষ্য করেছিলাম সেই ধরনের ভিড় না থাকলেও আজ কিন্তু থেমে থেমে জনগণ আসছেন এবং সর্বসাধারণের মানুষ আসছেন। যারা এসেছেন অধিকাংশের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং সেক্ষেত্রে তারা কিন্তু একটি কথাই বারংবার ফুটে আসছে, জানাজায় যারা অংশগ্রহণ করতে পারেননি তাদের একটি বিরাট অংশ যেমন এখনও আসছেন সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করতেন। তারা মোনাজাত করছেন, তারা বিভিন্ন যে আনুষ্ঠানিকতা রয়েছে একটি কবরের পাশে সেই আনুষ্ঠানিকতা কিন্তু করছেন। এবং তার পাশাপাশি যদি জানিয়ে রাখি অন্যান্য ধর্মেরও কিন্তু সাধারণ মানুষদের আমরা আসতে দেখেছি। শুধুমাত্র নেতাকর্মীরা যে ভিড় করছে ব্যাপারটা কিন্তু এমন নয়, সাধারণ মানুষদের ভিড়টাই কিন্তু আজ সকাল থেকে বেশি লক্ষ্য করেছি। এবং তার সাথে জানিয়ে রাখতে চাই আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল অর্থাৎ শিক্ষকদের যে সংগঠনটি রয়েছে সাদা দলের পক্ষ থেকে শিক্ষকরা এসেছিলেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর জন্যই কিন্তু তারা এখানে এসেছেন। এবং সেক্ষেত্রে একটি কথা কিন্তু ফুটে এসেছে সাদা দলের কাছে, সেটি হলো বর্তমান যে পরিস্থিতি রয়েছে দেশের, সেই পরিস্থিতিতে মব কালচার না করে সকলে একত্র হয়ে এক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মন্ত্র সেটি কিন্তু আজও সাদা দলের মুখে আমরা শুনেছি। এবং তার পাশাপাশি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষকরা এখানে এসেছিলেন এবং তাদের কাছেও কিন্তু একই ধরনের বার্তা আমরা পেয়েছি। এবং সেক্ষেত্রে কিন্তু যে কথাটি বারংবারই চলে আসছে যে সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা। এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরেকটি কথা বলেছেন, সেটি হলো জানাজার দিন অর্থাৎ বেগম খালেদা জিয়ার জানাজার দিন যেমন সুশৃঙ্খলভাবে একটি বৃহৎ আকারে জানাজা অনুষ্ঠিত হয়েছে, সেই ধরনের সুশৃঙ্খলা এবং চৌকসতা বিএনপি প্রকাশ করবে আসছে দিনগুলোতে, এমনটাও কিন্তু তার প্রত্যাশা করেছে। জ্যোতিকা। জিয়া উদ্যান থেকে যুক্ত ছিলেন সুলতানা সোনা, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ